দেশ জুড়ে চলছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের মাঝে হাইকোর্টের মাইল ফলক রায় 25,753 জনের চাকরি গেল। আর এই ভোটের মরশুমে এত বড় খবর কার্যত আলোড়ন ফেলে দিয়েছে গোটা বাংলা জুড়ে। আর এই বিষয়টাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে তাই আলোচনা করতে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখছেন দ্য ওয়াল, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস। শঙ্খদীপ দা, আপনাকে এখানেই জিজ্ঞেস করবো, এই যে একটা এত বড় রায় হলো, আজকে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে 25,753 জনের চাকরি বাতিল, 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল। কি রাজনৈতিক অভিঘাত হতে পারে এই বিষয়টা? এটাও বলো যে কতজনকে টাকা ফেরত দিতে হবে? একেবারে বেতনও ফেরত দিতে হবে। যারা ওএমআর শিট একদম ব্ল্যাঙ্ক জমা দিয়েছেন, সাদা ওএমআর শিট দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তারই সঙ্গে রয়েছে যারা এই প্যানেল বহির্ভূত, যারা প্যানেলের বাইরে চাকরি পেয়ে গেছেন, মানে মেয়াদ বহির্ভূত চাকরি পেয়েছেন, তাদেরকে টাকা দিতে হবে, এবং প্যানেল বহির্ভূত যারা তাদেরকেও টাকা ফেরত দিতে হবে। এবং শুধুমাত্র বেতন ফেরত নয়, তাদেরকে 12% বার্ষিক সুদ দিয়ে বেতন ফেরত দিতে হবে, এবং তাও কিনা 4 সপ্তাহের মধ্যে। কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টাকে, এবং কি রাজনৈতিক অভিঘাত হবে? দেখো ঐশী, লোকসভা ভোট চলছে, তার মাঝে আজকে কলকাতা হাইকোর্টের রায়ে যদি 25,753 জনের চাকরি যায়, এবং কোন অভিযোগে, সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগে, তার ফলে এটার যে একটা ইমিডিয়েট রাজনৈতিক প্রভাব পড়তে পারে, এটা তো বাট ন্যাচারাল। ঠিক আছে, যে আমরা টাইম অ্যান্ড এগেইন দেখেছি যে বিভিন্ন ভোটে দুর্নীতি একটা বড়, সবসময় একটা বড় প্রচারের অস্ত্র হয়। আমরা হাইকোর্ট আজকে যে অর্ডার দিয়েছে, হাইকোর্টের ওই অর্ডারের মেরিট নিয়ে আমরা কিছু কথা বলবো না, কিন্তু সবসময় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্ন সময়ে আদালত যে নির্দেশ দিয়েছে তার একটা অবধারিত রাজনৈতিক প্রভাব থাকে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে দেখো, এইটা পলিটিক্সে সবসময় স্ট্রেট জ্যাকেটের ব্যাপারটা দেখলে চলবে না, যে হাইকোর্ট এটা অর্ডার দিয়েছে তার মানে এই ধরনের রাজনৈতিক প্রভাবই পড়বে। দেয়ার আর নুয়ান্সেস। ঠিক আছে, মানুষ কিভাবে ব্যাপারটাকে নেবে তার উপরে অনেকটা ডিপেন্ড করে যে এর প্রভাব কি হবে। দুই, যে পলিটিক্যাল পার্টিগুলো যে এই যে রায়, সেই রায়কে কেন্দ্র করে কি ন্যারেটিভ তৈরি করতে পারছে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করবে যে এর পলিটিক্যাল ডাইনামিক্সটা, যে এর রাজনৈতিক প্রভাবের গতিশীলতা কি হতে পারে, যে এটা সরকারের বিপক্ষে চলে যাবে, না সরকারের পক্ষে থাকবে, না এটা নিয়ে একটা সরকার বিরোধী ঝড় উঠবে। এই সবটাই ডিপেন্ড করছে যে কি ন্যারেটিভ এটাকে নিয়ে তৈরি হবে। একেবারে রাজনীতি সম্ভাবনার শিল্পর এখানে ধারণায় একদম সবকিছু নির্ধারিত করে। কিন্তু এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এবং আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হয়েছে দুর্নীতি, চোরমুক্ত পঞ্চায়েত, এরকম একাধিক বিজেপি কিন্তু তাদের প্রচারে কাজে লাগিয়েছিল। এবং আজকে শুভেন্দু অধিকারী এর আগের থেকেই বলছিলেন যে একটা বড় ধামাকা হবে, বড় একটা বোম ফাটতে চলেছে সোমবারে। তারপরে আজকে এই ঘটনা ঘটলো। কোথাও গিয়ে দুর্নীতি আবার নতুন করে বাংলার বুকে চাগার দিয়ে উঠলো না? দেখো, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টা হচ্ছে তো বিজেপির একটা হাতিয়ার। এবং সেখানে আমার মনে আছে যে প্রমোদ মহাজন একটা কথা বলতেন, আমি এর আগেও বারবার বলেছি, যে প্রমোদ বলতেন যে এমন নয় যে প্রতিটা গুলি ঘাতক হবে, মানে একটা গুলি ছুড়লাম একজন মারা গেল, এরকম ব্যাপারটা নয়, কিন্তু প্রতিটা গুলি কিছু না কিছু ক্ষত তৈরি করে। ঠিক আছে, এবং যদি এরকম ক্ষত তৈরি হতে 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 একটা সময় দেখা যায় যে সেটা বড় ঘায়ে রূপান্তরিত হয়েছে। তো এইখানে বিজেপি কি করছে? বিজেপি হচ্ছে যে নিয়োগ দুর্নীতি নিয়ে ধারাবাহিকভাবে তুলেছে, কয়লা পাচার, গরু পাচার ইত্যাদি দুর্নীতি প্রসঙ্গ তুলছেন, নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে তুলছেন। তো সেইখানে ভোটের মধ্যে যদি এরকম একটা এত বড় একটা রায় আসে, তো সেটা বিজেপি একটা ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবং এখানে কি হয়েছে যে কোর্টের যদি অর্ডারটা দেখো, অর্ডারে বলা হয়েছে যে এই প্রতিটা পড়তে পড়তে ম্যানিপুলেশন হয়েছে। মানে তুমি দেখো যে ওএমআর শিট তৈরি, সেই ওএমআর শিট তৈরির জন্য যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নিয়োগটা স্বচ্ছ হয়নি। ওএমআর শিট ব্ল্যাঙ্ক জমা দেওয়া হয়েছে, সেখানে ফিল আপ করে চাকরি দেওয়া হয়েছে। যে পরিমাণ নিয়োগের কথা বলা হয়েছিল, ধরো এখানে কি হচ্ছে, নবম দশম এবং হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি, এখানে নিয়োগের কথা বলা হয়েছে। এবারে তুমি দেখবে যে অর্ডারেই বলা আছে, ধরো আমি এক্সাক্ট ফিগারটা অফহ্যান্ড এখন বলতে পারছি না, কিন্তু ধরো এরকমই ব্যাপারটা ফিগার যে 5,000 লোককে 5,000 প্রার্থীকে বলা হয়েছে যে নবম দশমে নিয়োগ করা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে বোর্ড নিয়োগ করেছে 5,500 বা 5,700 জনকে। ঠিক আছে, ইকুয়ালি গ্রুপ ডি গ্রুপ সি তে এসএসসি যতজনকে নিয়োগের কথা বলছে তাকে ছাপিয়ে গিয়ে সংখ্যা নিয়োগ করা হয়েছে। তো ফলে কোর্ট আজ কি বলছে, কোর্ট বলছে যে ধান এবং তুষ এই দুটোকে আলাদা করতে পারছি না, যে এতটাই মিলেমিশে আছে, যে পড়তে পড়তে ম্যানিপুলেশন। তো এইটাই তো আজকে
বিজেপির অস্ত্র হয়ে উঠেছে, কোর্টের অর্ডারটা হাতে নিয়েছে এবং বিজেপি এই কথাটাই বলছে। তো সরকার যদি ভোটের মধ্যে যদি একটা সরকারের এই একটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে এরকম একটা জিনিস বেরিয়ে আসে, তো এটা বিজেপি তো ভোটে অস্ত্র করতে চাইবেই। তো ফলে আজকে ওই জন্যই শুভেন্দুরা আর মানে 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 ব্যাপারটাকে আর চেপে রাখতে পারেনি। শনিবার থেকে শুভেন্দু বলতে শুরু করে দিয়েছেন যে সোমবার বোমা ফাটবে। এটা হতেই পারতো যে সোমবার আজকে হাইকোর্টের রায়ের পরে বিজেপি এটাকে নিয়ে করতো, কিন্তু ওরা আগে থেকেই একটা প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছে, দেখো সোমবার বোমা ফাটবে, সোমবার বোমা ফাটবে। ওটা বাংলার সংবাদ মাধ্যম সোমবার কি বোমা ফাটবে অ্যান্টিসিপেট করতে শুরু করে দেয় এবং দুয়ে দুয়ে চার করা শুরু হয়ে যায়। সোমবার কি আছে, সোমবার তো হাইকোর্টের রায় আছে, তাহলে নিশ্চয়ই তখনই বোমা ফাটবে। এবং তখন অনেকেই ধরে নেন যে তাহলে কি চাকরি চলে যাবে। হাইকোর্টের রায় তো অ্যান্টিসিপেট করা যায় না, কিন্তু লোকে মনে করতে শুরু করে যে কি হবে কি হবে কি হবে। তো ফলে বিজেপি এই যে গোটা ঘটনাটাকে নিয়ে বিজেপির যে পলিটিক্সটা হওয়া উচিত এবং বিজেপির জায়গায় যে কোনো পার্টি থাকলে তাই করতো, সেইটাকে নিয়ে বিজেপি নেমে পড়েছে। তো বিজেপি এই যে আজকে রায়, সেখান থেকে মানে এই মানে সেই আখের রস তুমি দেখেছো তো, যে যতক্ষণ না বেরোচ্ছে যে লাস্ট ড্রপ পর্যন্ত সেটাকে নিংড়ানোর চেষ্টা হয়। তো বিজেপিও চেষ্টা করবে যে এটাকে গ্রাইন্ড করে 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 শেষ বিন্দু পর্যন্ত রাজনৈতিক সুবিধা নেওয়া। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবো, শীর্ষ আদালতে চলে যাবো, কমিশনে বলেছে আমরা শীর্ষ আদালতে যাব। এইভাবে চাকরি কেড়ে নেওয়া যাবে না, চাকরি এভাবে নিয়ে নেওয়া যাবে না, বিচারপতিরা এরকম করতে পারেন না। দেখো এই বিষয়টা থেকে তৃণমূল কতটা ডিভিডেন্ড পাবে? না, ডিভিডেন্ড নয়। দেখো তৃণমূল আজকে এই জায়গাটা তো তৃণমূলের একটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছে এবং কুণাল ঘোষ বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য আজকে পার্টি বেআব্রু হলো, ইত্যাদি হলো, প্রভৃতি হলো, যে পুরো ব্যাপারটা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য হয়েছে। এবং ডেফিনেটলি পার্থ চট্টোপাধ্যায়ের সময় এই ঘটনাটা ঘটেছে। সেই সময় পার্থবাবু যাদের যাদের এসএসসি তে নিয়োগ করেছিলেন, নিয়ে এসেছিলেন, তারা এই ব্যাপারে ইনভলভ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এবং দেখা যাচ্ছে যে যে এটা কোনো একজনের কাজ নয়, এটা হচ্ছে যে বহু লোকের কাজ। তো এইটা যখন আজকে ভোটের মাঝখানে চলে এসছে, তো তৃণমূল তো এটাকে তো একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা তার যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শনে কারোর কাছ থেকে কিছু কেড়ে নেওয়াটা তার কোনোদিনও পলিটিক্সটা ছিল না, ঠিক আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই দিদি কিছু দিতে পারেন, এই একটা ধারণার উপরেই তৃণমূল পার্টিটা মানে গোড়ার দিন থেকেই তৈরি হয়েছে। যে ধরো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী, সেই সময় উনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন এরকম নয়। উনি যখন রেলমন্ত্রী ছিলেন, উনি ইজ্জত কার্ড শুরু করেছিলেন, যে যারা ভেন্ডারে ওঠে তাদেরকে একেবারে নামমাত্র টাকা একটা সিজন টিকিট। তো ফলে উনি সেই ধারণার উপর দাঁড়িয়েই উনি যে বলছেন যে দেখো শাস্তি দাও, যারা দোষী তাদেরকে শাস্তি দাও, কিন্তু চাকরি কেড়ে নিও না। কারণ তুমি দেখো যে 23,000 লোক বা 23,753 জন লোক, 25,000 এদের পরিবারের উপর আজ কি চলছে, ঠিক আছে। এবং এই যে 25,000 লোক, এগুলো তোমার আমার পাশের বাড়ি, প্রতিবেশী, আমাদেরই চেনাশোনা বৃত্তের মধ্যে লোক, এবং সবাই মধ্যবিত্ত পরিবারের লোক। হতে পারে কেউ একজন টাকা দিয়ে চাকরি পেয়েছে, তো কিন্তু টাকা দিয়ে চাকরি পাওয়ার তো ব্যাপারটা দেখো যে অনেকে আছে জমি জমা বিক্রি করে সেই টাকাটা জোগাড় করেছে, ঠিক আছে, বাবার পেনশনের টাকা থেকে টাকা, মানে প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে টাকা দিয়েছে। তো তারপরে তার চাকরি বাকরি পেলে নিশ্চয়ই বিয়ে থা হয়েছে, সংসার হয়েছে, এবং তাকে যদি টাকা ফেরত দিতে হয় সেই পরিবারের উপরে তো বজ্রাঘাত, ঠিক আছে। তুমি দেখো যে তুমি আমাকে আজকে বলছিলে যে মেট্রো যেতে যেতে তুমি শুনেছো যে, তুমি বলো যে কি এরকম? একেবারে আমি যখন মেট্রো যাচ্ছিলাম আমি শুনছিলাম যে একজন বলছেন তারই পরিচিত দুজনের চাকরি গিয়েছে, তাদের সদ্য একটা সন্তান হয়েছে। তো সেই পরিবারটার উপর দিয়ে কি যাচ্ছে এই মুহূর্তে? তার মানে অর্থাৎ এটা একটা সামাজিক যে প্রভাব, সেই প্রভাবটা কিভাবে পড়বে? ভোটে তার প্রভাব, তার মানে হচ্ছে যে যাদের চাকরি গেছেও, ঠিক আছে, তাদের প্রতিও কোনো না কোনো জায়গায় একটা সিম্প্যাথি আছে যে বেচারা চাকরি চলে গেল। তুমি কি এরকম রাস্তায় গিয়ে শুনবে না যে দুর্নীতি নিয়ে লোকে বলছে যে এরকম দুর্নীতি হয়েছে, এরকম দুর্নীতি হয়েছে, কিন্তু কিছু দেখবে যে বহু লোকে বলছে যে এতগুলো লোকের চাকরি চলে গেল। এবং আজকে যেখানে আন্দোলনরত যারা, তাদের কাছে যখন গেলাম তারাও বলছে যে আমরা প্যানেল সম্পূর্ণ বাতিল হোক এটা চাইনি, যারা অযোগ্য তাদেরকে অ্যাড্রেস করে শনাক্ত করে বার করা হোক এবং তাদের চাকরি যাক, কিন্তু যারা যোগ্য তাদের থাকুক, এটাই বলছে। এই যে বাঙালি যারা একটা মাইন্ডসেট আছে না, যে চাকরি চলে গেল, এখন চাকরি তো লোকের হয় না, দুম করে যে 25,000 লোকের চাকরি চলে গেল, তুমি দেখবে যে এটা নিয়ে রাস্তা করে আলোচনা করছে, ওদের সংসার চলবে করে ইত্যাদি প্রভৃতি, যদি ভালো মন্দ কিছু করে ফেলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি এই সেন্টিমেন্টটাকে নিয়ে মানে ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে, যে যে টিপিক্যাল বাঙালি সেন্টিমেন্ট, যে চাকরি চলে গেল, যে এতগুলো লোকের। এবারে সেখানে দুর্নীতি নিয়ে অবশ্যই একটা আলোচনা হচ্ছে, এমন নয় যে এই যে সরকারি স্তরে দুর্নীতি নিয়ে লোক আলোচনা করছে না,
কিন্তু চাকরি চলে যাওয়ার ব্যাপারটাও একটা কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। উনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, এই যে শুভেন্দু অধিকারী যে বলছেন যে বোমা ফাটবে সোমবার দিন, বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আজকে এই রায় ঘোষণার পরেই যে নানা রকম প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চাইছেন যে সবটাই হচ্ছে যে একটা বিজেপির মানে কৌশল, যে ওদের জন্যই চাকরি চলে গেল এতগুলো মানুষের। ঠিক আছে, উনি কি বলেছেন যে আরে উনি তো প্রথম রায় দিয়েছেন, এখন বিজেপিতে যোগ দিয়ে দিলেন। একদম। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চাইছেন যে এটাও পার্ট অফ বিজেপির একটা মানে ষড়যন্ত্র। উনি পরিষ্কারই বলেছেন, উনি কলকাতা হাইকোর্টের কথাটা পরিষ্কারভাবে না বলে উনি একটা শব্দ ইউজ করেছেন, শব্দ বন্ধ, যে বিজেপির বিচারালয়, বা এরকম উনি আজকে বক্তৃতায় বলেছেন যে বিজেপি পার্টি অফিস থেকে লিখে দেওয়া হচ্ছে, সেই ড্রাফটই করা হচ্ছে। মানে এই ধরনের লাইন তিনি আজকে বক্তৃতা ব্যবহার করেছেন। ফলে উনি একটা মানে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে এইটা সবটাই হচ্ছে বিজেপির হ্যান্ডিওয়ার্ক। ঠিক আছে, যে দুর্নীতি হয়েছে, শাস্তি দেওয়া ইত্যাদি। কিন্তু এই যে বেতন, উনি আজকে বেতন ফেরত দেওয়া নিয়েও রিয়াক্ট করেছেন। বেতন কি করে ফেরত দেবে? এতগুলো মানুষ চাকরি চলে গেলে কি করে কি হবে? যে যদি ভালো মন্দ কিছু করে ফেলে, তো উনি বলেছেন যে দেখো তোমরা কেউ জীবনে ঝুঁকি নিও না, আমি তোমাদের পাশে আছি। ফলে এইটাও একটা তার লাইন অফ পলিটিক্স। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিজেপি যেমন সরকারের বিরুদ্ধে একটা দুর্নীতিগ্রস্ত বা ইত্যাদি এরকম একটা যখন একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ন্যারেটিভ তৈরি কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে দেখো ওরা চাকরি কেড়ে নেয়। ঠিক আছে, তো এই ভোটে এই দুটো ন্যারেটিভের লড়াই হবে, এবং কোনটা মানুষ নেবে সেটা তো আমরা বলে দিতে পারবো না। আমরা হয়তো বুঝতে পারবো আগামী কাল, পরশু, তরশু, আরো 5 দিন 10 দিন সুপ্রিম কোর্টে যদি কেস যায় সেখানে কি হয় সেসব দেখে মানুষের সাথে কথা বলে আমরাও একটা পালস বুঝতে পারবো। কিন্তু আজকে দাঁড়িয়ে সেটা এখনই জাজ করা যাবে না। কিন্তু আজকে দাঁড়িয়ে এইটুকুনি বলা যায় যে এই ন্যারেটিভের একটা লড়াই হবে। একটা হচ্ছে বিজেপি বলবে যে এটা দুর্নীতিগ্রস্ত সরকার, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী সবাই বলেছেন যে প্রধান মুখ্যমন্ত্রী উচিত ইস্তফা দেওয়া, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়ে ভোট করা উচিত ইত্যাদি ইত্যাদি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চাকরি কেড়ে নেবে, চাকরি আমি কাটতে দেবো, আমি সুপ্রিম কোর্টে যাবো এবং কারো বেতন কাটা যাবে। তো এই ন্যারেটিভের এখন লড়াইটা হবে। একেবারে এই ঘটনার জল কোন দিকে গড়ায় সেদিকে থাকবে আমাদের নজর। আপনাদের চোখ থাকুক দাওয়ালে, কারণ খবর এখন এখানে।